একসময় নিজের মতো করে বাঁচার, নিজের পরিশ্রমে উপার্জন করার শখ জাগলো দেবিকা রানীর মনে। টেক্সটাইল ডিজাইনিং শিখে তখন কাজ করছে ইংল্যান্ডের এক নামী স্টুডিওয়। একদিন কাঁচের দরজা ঠেলে ঢুকলেন ওভারকোট পরা এক সুদর্শন ভদ্রলোক। তিনি হিমাংশু রায়। ততদিনে দ্য লাইট অফ এশিয়া আর সিরাজ তৈরি করে ফেলেছেন তিনি। নায়ক প্রযোজক দুই পরিচয়ে তখন তার খ্যাতি আকাশ ছোঁয়া। দেবিকা রানীর দিকে তাকিয়ে হিমাংশু রায় হঠাৎই জিজ্ঞেস করলেন, আপনি অভিনয় করবেন ফিল্মে? আর কিছুক্ষণের মধ্যে এলো দ্বিতীয় প্রস্তাব, আমি তোমাকে বিয়ে করতে চাই। প্রথম স্ত্রী মেরি হেনলাইন ও শিশুকন্যা নীলিমাকে ভাগ্যের হাতে ছেড়ে দেবিকা রানীর হাত ধরলেন হিমাংশু রায়। লেডিজ ম্যান ওম্যানাইজার বলে যার খ্যাতি, তিনি তখন দেবিকা রানীর প্রেমে অন্ধ। থ্রো অফ ডাইস ছবির সময় দেবিকা রানীকে শেখালেন সেট ডিজাইনিং এর খুঁটিনাটি, কিন্তু বললেন তোমাকে আরো প্র্যাকটিক্যাল কাজ শিখতে হবে। তখনই তারা দুজন চলে গেলেন জার্মানির উফা স্টুডিওয়, যেখানে নীরব সিনেমাকে সবাক করার যুগান্তকারী কাজ চলছে। হিমাংশু রায় কাজ করছেন প্রযোজক হিসেবে, আর দেবিকা রানী শিখছেন কস্টিউম, আর্ট ডিরেকশন, প্রোডাকশন, সিনেমার প্রতিটি দিক আয়ত্ত করছেন নিখুঁতভাবে। বহু বছর পর এক সাক্ষাৎকারে দেবিকা রানী বলেছিলেন, বিয়ের পর ওই জার্মানিতেই আমাদের হানিমুন হওয়ার কথা ছিল, কিন্তু মিস্টার রায় জানতেন শুধু কাজ কাজ আর কাজ। আমি মার্লিন দিয়াত্রিচের ব্যক্তিগত আর্টিস্টের কাছে মেকআপ করা শিখেছিলাম। তখন মার্লিন ব্লু এঞ্জেল ছবির শুটিং করছিলেন, আমি সে ছবি হতে দেখেছি। সাক্ষাৎকার গ্রাহক অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন, তাহলে কি লোলারই প্রভাব পড়েছিল আপনার অভিনয়ে? দেবিকা রানী হেসেছিলেন, সেই বিখ্যাত কুন্দ ফুলের মতো হাসি ছড়িয়ে দিয়ে বলেছিলেন, শুধু তাই কেন হবে, মনে রেখো যে কোনো শিল্প জীবনযাপনেরই অঙ্গ। আমার অভিনয়ে আমার জীবনে পাশ্চাত্য ভাবনার অনেকখানি অবদান আছে। 28th সেঞ্চুরি ফক্স আমাকে নিয়ে নিতে চেয়েছিল, কিন্তু হিমাংশু রায় বললেন, আমরা যা শিখেছি তা নিজেদের দেশকে দেব। প্রায় 16 বছরের বয়সের তফাতের স্বামীকে দেবিকা রানী ভয়ও পেতেন কিছুটা। একবার বলেছিলেন, সেই আমলে বাপের বয়সী লোকই বলতে পারো, ওহ কি শাসনই না করতেন। দেশে ফিরে বম্বের উপকণ্ঠে মালাডে হিমাংশু রায় গড়ে তুললেন তাঁর স্বপ্ন বম্বে টকিজ। ইউরোপ থেকে ডেকে আনলেন প্রথম সারির টেকনিশিয়ান ও পরিচালক। দ্য লাইট অফ এশিয়ার পরিচালক ফ্রাঞ্জে অস্টনকে দিলেন নতুন ছবির দায়িত্ব। তার আগেই মুক্তি পেয়েছিল ভারতীয় সবাক ইংরেজি ছবি। সে ছবি দেখে হলিউড পর্যন্ত প্রশংসায় ফেটে পড়েছিল। সীতাপুরের রানীর ভূমিকায় প্রথমবার দেবিকা রানীকে দেখে বিদেশি পত্রপত্রিকা যেন পাগল হয়ে গেল প্রশংসায়। ধন্যবাদ, আমি মন্দিরা।